আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা রাখলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার পৌর বিএনপির সাধারণ সম্পাদককে গতকালকে রাত্রে একটা ওষুধের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে সেনাবাহিনী দাবি করেছে যে সেনাবাহিনীর যে দলটা সেখান থেকে তাকে গ্রেপ্তার করছে, তারা দাবি করছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করছে। ওই ঔষধের দোকানে একটা অস্ত্র আছে। এটা চুয়াডাঙ্গা জেলার এই জীবননগর পৌরসভার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, এই অস্ত্রটা ওনার। সেখান থেকে একটা অস্ত্র উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা ক্যাম্পে নেওয়ার পর তিনি এখানে অসুস্থ হয়ে পড়েন। পরে ওনাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করে। এটা হলো সেনা হেফাজতে যখন নেওয়া হয়, ওনাকে নেওয়ার পর ওনার উপর শারীরিক নির্যাতন করা হয়। শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে উনি সেখানে মারা যান। মারা যাওয়ার পর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনী অথবা যৌথ বাহিনী যদি কাউকে অ্যারেস্ট করে, তাহলে নিয়ম হলো যদি অস্ত্র পাওয়া যায়, যেটাই পাওয়া যায়, তার উপর যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করে এটা পুলিশের হাতে তুলে দিবে। আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে তাদের হাতে তাকে ন্যস্ত করবে। এরপর তারা এটা আইনি ব্যবস্থায় চলে যাবে। আমাদের দেশে বিচার আছে, আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু একজন মানুষকে আপনি এইভাবে হত্যা করতে পারেন না তুলে নিয়ে। তার কাছে যদি 100টা অস্ত্র পাওয়া যায়, তাকে আপনি আইনের আওতায় তুলে দিবেন। আপনি তাকে পিটিয়ে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আপনি হত্যা করতে পারেন না। আপনাকে এই জন্য নিয়োগ দেওয়া হয় না। আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে মানুষের জানমাল রক্ষা করার জন্য, মানুষের জানমাল ধ্বংস করার জন্য না, মানুষকে হত্যা করার জন্য না। আপনার মনে রাখতে হবে আপনার সেখানে দায়িত্ব কি। দায়িত্ব সম্পর্কে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আপনি মানুষের মাঝে ভয়, ভীতি, আতঙ্ক তৈরি করতে পারবেন না, অথবা কোনো দল মতের পক্ষে আপনি কাজ করতে পারবেন না, সেটা আপনার দায়িত্ব না। আপনারা যে কাজটা করছেন এটা খুবই ঘৃণিত একটা কাজ করছেন, খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। তার যদি অস্ত্র পাওয়া যায়, তাহলে থানাতে আপনি শপথ করবেন তাকে ধরে নিয়ে। এটা হলো একেবারে আইন। পুলিশের হাতে থানায় হস্তান্তর করবেন, জীবননগর থানায় ওনাকে হস্তান্তর করবেন। আপনারা কেন হেফাজতে রাখছেন? সুস্থ একটা মানুষকে ধরে নেওয়ার পর ওই মানুষটা কিভাবে মৃত্যু ঘটে, এবং আপনার হেফাজতে যদি মৃত্যু ঘটে, তার দায়িত্ব সব আপনাকে নিতে হবে। এটা হচ্ছে আমাদের দেশের আইন। তার আগেও এই ধরনের কয়েকটা ঘটনা ঘটছে। 5ই আগস্টের পর কুমিল্লাতে বিএনপির এক নেতা মারা গেছে, ময়মনসিংহে এক নেতা মারা গেছে বিএনপির। এভাবে অনেক জায়গায় বিএনপির কয়েকজন নেতা কর্মী মারা গেছে 5ই আগস্টের পর এই সেনা হেফাজতে। এখন সবচেয়ে আশার কথা হলো সেনাপ্রধান খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। সেনাপ্রধান এখানে কোনো ধরনের গাফিলতি করেননি, অথবা কোনো ধরনের উনি পিছ টান দেননি, অথবা সেনাবাহিনীর পক্ষ অবলম্বন করেননি। উনি যে কয়টা ঘটনা ঘটছে সব জায়গাতে উনি একই ব্যবস্থা নিয়েছেন, খুব দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছেন। কুমিল্লাতেও উনি যে ঘটনাটা ঘটছে গত বছর, কুমিল্লাতে বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে উনি দ্রুত সেখানে যে সেনা ক্যাম্প ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছেন, এবং সকল সদস্যকে প্রত্যাহার করে নিয়েছেন, এবং এটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী উনি ব্যবস্থা নিয়েছেন, এবং এটার ব্যাপারেও আশ্বাস দিয়েছেন সেনা আইন অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। আইএসপিআর এর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওখানে সেনা কমান্ডার সহ যারা ওখানে ছিলেন সবাইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইএসপিআর একবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সেনাবাহিনী প্রধানকে এই জন্য অনেক ধন্যবাদ। উনি কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করেননি। উনি খুব নিরপেক্ষভাবে আচরণ করছেন, এবং খুব সৎ, খুব ভালো পদক্ষেপ নিয়েছেন, যেটা সবাই সন্তুষ্ট। সেনাপ্রধান হলে এই ধরনেরই হতে হবে, সৎ মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। ওনার আচরণ থাকবে সবার প্রতি সমান। উনি কোনো দলের পক্ষে থাকবেন না, কোনো ব্যক্তির পক্ষে থাকবেন না, কোনো মতের পক্ষে থাকবেন না। দায়িত্বশীল যে দায়িত্বে আছেন সেখানে উনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ওনার দায়িত্ব যেটা, সেটা সম্পর্কে উনি সচেতন আছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।